পড়ায় চলে যাই। আল্লাহ আকবার। গতকালকে কি পড়া ছিল আমাদের? আচ্ছা, আমাদের সিগাগুলো মুখস্থ হয়েছে? সিগাগুলো জি আমার ওস্তাদ মনে আছে আজকে জি সবার মুখস্থ হয়েছে। জি আলহামদুলিল্লাহ হুজুর। জি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে। মোটা মোটা হইলে হইব, মোটা মোটা। আস্তে জি আস্তে পুরোপুরি পাকাপাকি হয়ে যাবে, সমস্যা নাই। উস্তাদ দিয়ে একটু ঠিক আছে না? সমস্যা হয়ে গেছে। কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে এখন তো জি ওইটা ইনশাআল্লাহ দিয়ে পুরোপুরি হয়ে দেখি, গেছে ইনশাআল্লাহ। ওয়াশরুমে গেলে ওইটা উস্তাদ দেখি, মুখস্থ হয়েছে কিন্তু হাঁটতে খুব চলতে দ্রুত গেলে বলতে ওইটাই গেলে আসে। আটকে যায় আর কি। অন্য সব আর কাজ বন্ধ দ্রুত হয়ে গেছে। বলতে গেলে যদি আটকিয়ে যান, তাহলে আস্তে ধীরে আগে প্র্যাকটিস করুন, হ্যাঁ? তারপরে এমনি এমনি আইসা করবে। আচ্ছা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা আসসালামু ফাআলতুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কে শোনাবে? এই শোনেন, আজকে পড়া সবার এরকম জনের কাছ থেকে শুনবো যিনি ইতিপূর্বে সুযোগ পাননি, ছেলে হোক মেয়ে হোক, সবার জি কাছ আমি থেকে আছি ওস্তাদ, জি শুনবো আমি আছি যে যারা ইতিপূর্বে সুযোগ পাননি, ওস্তাদ, সবাইকে জি একটু আমি সুযোগ আছি। দিতে হবে। জি বলেন, শোনান। সিগা শোনাবো? দেখে না তো মুখস্থ। না না, এই সিগা শোনাবো, সিগা। সিগা সিগা শোনাবেন, হ্যাঁ। আলা ফাআলা ফাআলু, ফাআলাত ঠিক ফাআলাতা আছে আসলে ফাআলনা, যে দুরুম মেরে ফাআলতা ফাআলতুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। জি এই পর্যন্তই। শুরু সে দেখেন যেভাবে বলছি ওইভাবে মুখস্থ করে। ফাআলাত, এই যে ফাআলতা, আচ্ছা তানবির উস্তাদ জি, উস্তাদ জি, আমি একটু বলতে চাই, আমি একটু শোনাতে চাই যদি পারমিশন দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি এরপরে শোনাবেন। মুস্তাফিজুর রহমান এই যে এখানে আছে ফাআলতা, হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, সেজন্য আপনার বলতে হবে ফাআলতা। ফাআলতা টান দিলে তখন কিন্তু করতে হবে না। এটা হলো ফাআলাতা, এটা ফাআলতা। ফাআল ফাআলাত ফাআলতা ফাআল ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। জি আরেকজন বলেন। ফায়লা ফায়লা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। মাশাআল্লাহ। আরেকজন। উস্তাদ আমি শোনাই। রাকিবুল ইসলাম। হ্যাঁ, فعلتا রাকিবুল ইসলাম, فعلنا রাকিবুল فعلت ইসলাম। فعلتما فعلتم রাকিবুল فعلت ইসলাম। فعلتما فعلتن فعلت فعلنا হ্যাঁ, আচ্ছা, আবু তালহা, ঠিক আছে। রাকিবুল ইসলাম। ফাআলা فعلنا ফাআলা فعلنا ফাআলু فعلت ফাআলাত فعلتا ফাআলাতা فعلنا فعلت ফাআলনা فعلت ফাআলতা فعلت ফাআলতুমা فعلت ফাআলতুম فعلتما ফাআলতি فعلتم ফাআলতুমা فعلت ফাআলতুন্না فعلنا ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ, সবার তো হয়ে গেছে। হ্যাঁ, فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। জি, মেয়েদেরটা একটু পরে উস্তাদ আমি শুনতেছি। শোনাতে চাই। আর কয়েকজন একটু শুনি তারপর। হ্যাঁ, বলেন। আচ্ছা, আজকে সুযোগ পাবে তারাই যারা ইতিপূর্বে কখনো সুযোগ পায়নি। ঠিক আছে? আজকে বলবে তারাই যারা ইতিপূর্বে কখনো সুযোগ পায়নি। বলেন। মেয়েরা একটু পরে শুনতেছি, মেয়েদেরকেও শুনবো, সমস্যা নেই। জি, আবার বলেন আপনি। জাহিদ হাসান, আবার বলেন। জাহিদ হাসান। ফাআলাত ফাআলাত। জি জারি আচ্ছা, জি, তারপর আরেকজন। উস্তাদ জি, আমি শোনাতে চাই। আমি একটু বলতে চাইতেছিলাম। فعل فعلوا فعلت 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 فعلتما فعلتم হ্যাঁ, তো মাশাআল্লাহ। হযরত আমি বলবো বলেন বলেন। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعل فعل فعلوا فعلت فعل فعلنا فعلت فعلتما فعلتم হ্যাঁ, বিগত দিনে যারা শুনাইতে পারি নাই তারা শুনাই। জি, আরো 5 জন শোনাবো, আরো 5 জন থেকে শুনবো।
বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। মাশাআল্লাহ। জি বলেন। ওস্তাদ আমি বলবো বলেন বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। শুনেন, ড্রাইভার আগে আমি বলবো যদি চলে যায় তখন সে কোথায় ওস্তাদ করবে? আমি বলবো যতটুকু পড়া দিয়েছি ততটুকু ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? আর দ্রুত এটা বলবো মাকসাদ আমি? না, মাকসাদ বুঝে পড়া। আপনার বুঝে বলতে আপনার দ্রুত করতে যায় যদি প্যাচ লাগে তাহলে তো ওই দ্রুতর মানে হয় না। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন। যখন শুদ্ধ হবে, যেখানে সবগুলো পারতেছেন, তারপর আপনি দ্রুত বলার চেষ্টা করবেন। জি আমি ডাক্তার আমি বলবো فعلت فعلنا فعلت فعلتنا فعلت فعلت فعلتما فعلتنا فعلت فعلنا এই তো মাশাআল্লাহ, আরেকজন। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعل فعلت فعلت فعلتما এই যে فعلتم। আপনাকে বলি, শোনেন শোনেন, দ্রুত বলার দরকার নেই। দ্রুত আপনি 10 দিন যদি এটা রিভাইজ দেন, দ্রুত আসবেই, হয়ে যাবেই। আপনার দ্রুত বলার দরকার নেই। আপনি ধীরে ধীরে সবগুলো মানে সিরিয়াল বাই সিরিয়াল বলেন, তাহলেই হবে। ঠিক আছে? জি 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 মানে হুজুর। টেনশন নাই যে দ্রুত হইতেছে না কেন, দ্রুত এমনি হয়ে যাবে। জি হযরত। فعل فعل فعلوا فعلت 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 পালাত فعل বাড়তেছে। বলেন আমি বলবো বলেন বলেন। فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم। আচ্ছা মাশাআল্লাহ। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত। এখন এই যে মেয়েদের থেকে কিছু শুনি, হ্যাঁ? আপনারা মেয়েরা বলি ফালা ফালা ফালু ফালতা ফালতানা ফালা ফালা ফালু শুরু ফালা থেকে বলেন, শুরু থেকে বলেন, আবার আব্দুল বারী শুরু থেকে জি বলেন। জি জি, শুরু থেকে বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালা ফালাতা ফালনাকুম শোনেন, ফালনাকুম আমি যে 9টা দিছি এর জন্য শোনেন, 9টাই যে মুখস্থ করতে হবে এরকম না। আপনার যদি 9টা না হয় তাহলে আপনি 6টা মুখস্থ করেন। তারপর আপনি আস্তে আস্তে ফালা ফালা ফালু, এই তিনটা আগে ভালো করে মুখস্থ। ফালা ফালা ফালু ফালা ফালু, তারপর তিনটা হয়ে গেছে, তারপরে আরো তিনটা ফালাত ফালাতা ফালনা ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতু, এইভাবে মুখস্থ করবেন, হ্যাঁ? দ্রুত বলা মাকসাদ না, দ্রুত এমনি হয়ে যাবে। আপনি সিরিয়াল বাই সিরিয়াল বলবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু চুপ থাকি, আমরা মেয়েদের কাছ থেকে কিছু শুনি। জি জি বলেন। আপনি তো মনে হয় যে প্রতিদিনই বলেন মনে হয়। আমরা যারা যারা বিগত দিনে সুযোগ পায়নি, আমরা তাদেরকে সুযোগ করে দিব, হ্যাঁ? আর প্রত্যেকেই এরকম যেন কেউ না থাকে যে শোনানো হয় নাই। প্রত্যেকেই যেন আমরা গ্রুপে শোনাই। গ্রুপে আমি কয়েকটা গ্রুপে মাত্র এড আছি। আমি সকালে একটা গ্রুপে ঢুকেছি। ওখানে কিছুক্ষণ দেখেছিলাম, ভালোই মাশাআল্লাহ তামিল চলে। কয়েকটা গ্রুপ আছে। বাদবাকি এরা কি তামিল করে নাকি আসলে আমাকে যুক্ত করে না, কি আমি আসলে বুঝতে পারি না। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা বলি, শুনাই নাই। এই যে এই কথাটা বললেন, এই কথাটাই আমাদের 3 সেকেন্ড নষ্ট হয়ে গেল। প্রয়োজন নাই, আপনি বলা শুরু করে দিবেন। বলা শুরু করে মিউট করে রাখছেন। فعل ماضي صيغة ফেলে মাজি না মুজরে না করিব না বাইদ, এগুলো কি? এগুলো এখন বলা হবে না, ওগুলো পরে। فعل ماضي আচ্ছা বলেন। জি আরেকজন। ইসলাম হোসেন, আপনি একটু মিউট করে রাখেন। ওয়াফি, আপনারা মিউট করে রাখেন। فعل 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 فعلت فعلنا
ফেলে, এখন কিভাবে আমরা রিয়েল মেনটেন করে বলবো কিভাবে? বলেন বলেন, দুইজনই বলেন, সমস্যা নাই। হুজুর মেয়েদের কথা শোনা যাচ্ছে? শোনা যাক মেয়েদের কথা। শোনেন, আর একটা মাসালা শোনেন। মেয়েদের কথা, মেয়েদের আওয়াজ, মেয়েদের গলার সুর, এটা কিন্তু সতরের অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে এটা মাসালা। হ্যাঁ, মেয়েদের সতর, মেয়েদের আওয়াজ, এটা সতরের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, মেয়েদের সতর কি না, পর্দার অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে একটা ফিতনার কারণ। এখানে আমাদের ফিতনার আশঙ্কা নেই, কারণ আমরা সম্পূর্ণ আলাদা আলাদা গ্রুপে নিচ্ছি। ঠিক আছে, মাসালা ক্লিয়ার? জি ওস্তাদ জি। সাউন্ডটা অফ করে রাখা যেতে তো ভালো হইতো ওস্তাদ। না কোনো সমস্যা নেই। জি তো ওস্তাদ অনেকের তো সমস্যা হয়, যেমন আমার সমস্যা হচ্ছে এরকম। তাদের লাস্ট দুইটা ক্লাসের মতো এরকম যদি হয় তাহলে ভালো হবে। ভিডিও দেখে দেখে পড়ান যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা সমস্যা যদি হয় ক্যামেরা ওপেন করে দিলাম, হুজুরের ক্যামেরা ওপেন করে দিলাম। আওয়াজ কমিয়ে দিয়ে আপনারা শুনতে পাবেন না, সমস্যা নেই। আচ্ছা মেয়ের বলি লাইনের একটা কারণ আছে জানা কি পড়া দেয় এটা এলে তোর শোনা যাবে না এখন, বলেন। হ্যাঁ রিনা বলেন। আচ্ছা 15 মিনিট শেষ, আমরা সবক শুনলাম, মাশাআল্লাহ সবার হয়েছে। হ্যাঁ, এখন শোনাতে শুরু করছেন, শোনা ফেলেন। আচ্ছা শোনেন। আচ্ছা, এখন এখানে শোনাইছেন তো, এখানে শোনানো যথেষ্ট না। ঠিক আছে, আপনি আপনার গ্রুপে ঢুকে 10 জনের ভিতরে শোনাবেন। ঠিক আছে, যদি গ্রুপে কাউকে না পান, আপনাদের তো যে ছেলেদের গ্রুপ, মেয়েরা মেয়েদের গ্রুপ, তো ওখানে ভয়েস রেকর্ডে পাঠাইতে পারেন, সমস্যা নাই। ওখানে আপনি পাঠিয়ে রাখলেন, তারপরে কেউ ঢুকলে ওটা শুনলো, তারপর যদি ভুল হয়। ঠিক আছে, আচ্ছা পড়া শুনলাম, এখন আমরা ওস্তাদ। জি বলেন। ওস্তাদ আমার একটা প্রবলেম ছিল, আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। পড়াশোনা কেন্দ্রিক বলেন। আমি পড়া খুব ভালো করে মুখস্থ করি, কিন্তু একটু পর পর ভুলে যাই, কি করব? ভুলে যাওয়া এটা মানুষের গুণ, ভুলতে হবে। পড়বেন ভোলার নিয়তে, কিসের নিয়তে পড়বেন, কিসের নিয়তে? ভুলার নিয়তে। হ্যাঁ, আপনি একবার পড়ছেন ভুলে গেছেন, দুইবার পড়ছেন ভুলে গেছেন, 3 বার 4 বার 10 বার পড়েন, তারপরে দেখেন আর ভুলবেন না। তারপরে যে আসবে, যেটা আসবে ওস্তাদ জি আমি একটু আপনারা পড়া শুনাই। হ্যাঁ জি শুনান। ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলাত ফাআলা ফাআল ফাআলাত ফাআলতুমা ফাআলনা ফাআলু ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। হইছে ওস্তাদ জি? হ্যাঁ হইছে, আর একটু ভালো করে করতে হবে, দেখে দেখে। মানে স্পিরিটটা হয়নি ওস্তাদ জি, স্পিরিটটা এখনো হয়নি। এখন স্পিরিট লাগবে না, এখন স্পিরিট দরকার নেই। এখন শুধু যদি থেমেও যদি একবার বলতে পারে, করে আপনাদের স্লো শুনাইলাম। স্পিরিট পড়তে গেলে হয় কি, অনেক সময় মানে আমারটা আপনি বুঝবেন না, এই কারণে পুরাটা আমি আস্তে শুনাইলাম আর কি। এখনো ভালো করে স্পিরিটে পারি না ওস্তাদ জি, ইনশাআল্লাহ চালু হবে। বলেছিলাম গত পরশুদিন বা গতকালকে, একদমে 5 বার শোনাইতে দরকার নেই। আপনার 5 বার হচ্ছে না, দরকার নেই, আপনি একবার বলেন। আপনি ভাইবা চিন্তা একবার সিরিয়াল বাই সিরিয়াল যেন ইয়া না হয়, হ্যাঁ উল্টাপাল্টা না হয়, আপনি একবার বলেন, তারপরেও বলেন। ঠিক আছে, কালকে শুক্রবার আমি বলবো, বাকিগুলো সবক দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা আমি বলবো হুজুর। আপনি বলবেন, সময় তো 15 মিনিট, সবক শুনলাম। আচ্ছা বলেন, আপনি শেষ বলেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলাত ফাআলতু ফাআলনা। হ্যাঁ
যাদের এই তো সবগুলো মুখস্থ করছেন, সবগুলো না করে 9টা করলেই তো ভালো হইতো। যাদের আসে না তারা দেখে 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 বারবার পড়বেন, বারবার দেখে 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 দেখে। আচ্ছা, আর বাকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আগামীকাল শুক্রবার আছে, হ্যাঁ, এটা ভালো করে মুখস্থ করে নিয়ে আসবেন। শনিবার দিন পুরাটা শুনবো। এই বইটা, এটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ আপনারা ওই যে ভার্ব পড়ছেন না ইংলিশে, ভার্ব, এটাই সেই ভার্ব। এটা দেয়া আছে তো, মিজান মুনশাহিদ দেয়া আছে। জি, এটা বুঝলাম। আচ্ছা, ফালতুমা, ফালতুম পর্যন্ত হয়েছে। ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, দুইটা মুখস্থ করবেন। হ্যাঁ, ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা। তারপরে তিনটা, ফালতুন্না ফালতু ফালনা, ফালতুন্না ফালতু ফালনা। আমি এতবার বারবার বলতেছি কেন? হ্যাঁ, একজন মানুষ না পড়ে যদি শোনে, শোনার মাধ্যমেও অনেক সময় মুখস্থ হয়ে যায়। আমাদের বড় বড় ওস্তাদগণ আমাদেরকে বলেন, আমরা অনেক সময় শেখায়ত করি যে ওস্তাদ, বড়দের কাছে গিয়ে শেখায়ত করি যে বাচ্চারা তো পড়তে চায় না, বেখেয়ালে থাকে, এরা পড়ে না, অনেক আছে। হ্যাঁ, তারপরে বলে যে এটা আমাদেরই দোষ, আমরা কেন পড়াইতে পারি না, আমরা কেন তাদেরকে পড়াইতে পারি না। তা আমরা বললাম যে পড়াইতে পারি না ওস্তাদ, আমরা তো পড়াই, তারা তো অমনোযোগী। অমনোযোগী হোক, তার সামনে যদি আমি একটা শব্দ 5 বার উচ্চারণ করি, তার যদি পড়ার মনোযোগ না থাকে, তাহলে তো শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 5 বার আমরা পড়ি, এটা বললেন ওস্তাদ। সেই জন্য আমি এখানে, আপনারা তো সবার মনোযোগ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমি এই বারবার পড়তেছি কেন? যাতে আপনার শব্দগুলো কিভাবে উচ্চারণ করতেছে এটাও হয়ে যায়, আবার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। এই জন্য আমি বারবার পড়তেছি। ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, ফালতুন্না ফালতু ফালনা, ফালতুন্না ফালতু ফালনা। দেখে আপনি 50 বার পড়েন, আপনার হইতে বাধ্য। হবে না কেন? অবশ্যই হবে। আল্লাহ তাআলা, হ্যাঁ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আরে চেষ্টা করা তো বান্দার কাজ, পূর্ণতা দিবেন কে? পূর্ণতা দিবেন তো আল্লাহ তাআলা। ঠিক আছে না? চেষ্টা আমাদের কাজ, চেষ্টা করে যাই না। হ্যাঁ, আর দোয়া করব বেশি বেশি, আল্লাহ দিন তো তোমার, কিন্তু চেষ্টা করতেছি আমি, দিয়ে দাও না আল্লাহ। হ্যাঁ, কায়মানুবাক্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব সব সময়, আল্লাহ একটি নতুন একটি হ্যাঁ, তোমার দিন নিয়ে আমরা মেহনত করতেছি, তুমি যদি দিয়ে দাও তাহলে আমাদের কোনো আর দুঃখ থাকবে না। দোয়া করবেন বেশি বেশি, ইনশাআল্লাহ দেখবেন হয়ে যাবে। ফালতি ফালতুমা, ফালতি ফালতুমা, ফালতুন্না ফালতু ফালনা, 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 ফালতি ফালতুমা, ফালতুন্না ফালতু ফালনা। আজকে এটা আপনি আধা ঘন্টা পড়বেন এইটা, তারপরে উপরেরটার সাথে মিলাইবেন। আর যদি কারো উপরেরটা ভালো করে না হয়, আবার শোনেন, কারোর যদি উপরেরটা ভালো করে না হয়, ঠিক আছে, তাহলে ওইটা পড়তে যায় না। তাহলে কালকে শুক্রবার আছে, এটা ভালো করে পড়েন। কেউ যদি একটা ইট নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তাকে আরেকটা ইট দেওয়া যায় মাথার উপরে, না? কেউ যদি একটা ইট নিতে 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 অভ্যস্ত হয়ে যায়, তারপরে সে 2টা নেয়, তারপরে 3টা নেয়, না? এভাবেই তো বাড়ায় আস্তে আস্তে। হঠাৎ করে যদি কাউকে 5টা ইট দেওয়া হয়, তার কি হবে? গেডি বাঁকা হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে অভ্যস্ত হইতে হবে। আপনি এটা যদি না হয়, এটা ভালো করে না হলে ওইটাই পড়েন। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম কি জন্য? কালকে শুক্রবার আছে, কালকে সবক নেই, ক্লাস তো আছে কিন্তু সবক হবে না, একাডেমিক ক্লাস হবে না। এই জন্য আপনারা এই 2 দিনে ভালো করে এটা মুখস্থ করে ফেলবেন। এই একটা ফরম্যাট, জাস্ট একটা ফরম্যাট আপনি মুখস্থ করেন, তারপরে পরবর্তী ফরম্যাট প্রত্যেক দিন একটা একটা করে মুখস্থ করতে পারবেন। ঠিক আছে? ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল, করতে পারি? আচ্ছা, আসসালামু আলাইকুম। কেউ কি উত্তর দিতে পারবেন? আমাদের এই সেমিস্টারে কি এই 4টা বই কি পুরো 3 সেমিস্টারের জন্যই? হ্যাঁ ভাইয়া, এই সেমিস্টার শুধুমাত্র 3 মাসে একটা সেমিস্টার, একটা সেমিস্টারের জন্য এই 4টা বই ভাইয়া। পরবর্তীতে ওই এরপরে সেমিস্টার আবার অন্য 4টা না? জি জি, অন্য
অন্য সেমিস্টার শুরু হবে 3 মাস পর পর। আচ্ছা, আমি একটা প্রশ্ন, আমি এই পুরো বছরের লিস্টটা কি পাইতে পারি কোনো ভাবে? অবশ্যই পাবেন। আপনি ওই ওয়েবসাইটে ঢোকার পরে আলেমা কোর্স যেটা আছে ওটাতে ঢুকলে ওদের সেমিস্টার প্ল্যান দেওয়া থাকে। আমাদের মাদ্রাসা কর্তৃক সেমিস্টার প্ল্যানটা দেওয়া আছে। কষ্ট করে ওখান থেকে দেখে নিলে। ভাইয়া আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে এখনই দিচ্ছি। মাহমুদুল হাসান ভাই শুনলেন তাই না? জি ভাই। সেলিম আহমেদ আমাকে একটু লিস্টটা এটা চাইলেন, এটা কে চাইলেন? ওই সিলেবাসটা, সেলিম পুরো আহমেদ। সিলেবাসটা কে চাইলেন? মাহমুদুল হাসান ভাই? সেলিম আহমেদ ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জি, এখনই দিচ্ছি। আমাকে একটু দিয়ে দেন। জাযাকাল্লাহ খাইর। জি জি দিচ্ছি। জি, যেই পড়াটা দিছি মুখস্থ করতে থাকি। 1 মিনিটের ভিতরে আমি আসতেছি। ডিসকানেক্ট হয়ে গেছে। ভাই গ্রুপে দিয়ে দাও সবাইকে। অন্য কোনো কিছু দিবার নাই, ফাল তোমার দুইবার আসছে। স্ক্রিনটা চলে গেছে মনে হচ্ছে। হুজুর কি চলে গেছে? জি জি জি। ওস্তাদ আমি জিজ্ঞাসা করছিলাম ফাল তোমার এখানে দুইবার আসছে। আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল আর কি। হুজুর কিছু কি পড়া দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন আমি একটু বুঝতে পারি না, কিছু বুঝি নাই, প্রায় 1 মিনিটের মধ্যে কিছুই বুঝি নাই। 1 মিনিটে কিছু বোঝেন নাই, কিছু বুঝেন নাই। ওই যে ওই কারেন্ট চলে গেছে আমাদের এখানে, আইপিএস আছে কিন্তু তারপরেও হঠাৎ করে ওই যে লাইনটা ছেড়ে দেয়, মাঝে মাঝে লাইনটা ছেড়ে দেয়। লাইনটা ছেড়ে দেওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, যাক ওই 1 মিনিট তো কিছু বলি নাই, ডিসকানেক্ট হয়ে গেছে তখন কিছু বলি নাই। হুজুর আমাদের যে হচ্ছে গিয়ে আপনি যে বলছিলেন যে আমাদের আরবি লেখার জন্য যে ভিডিও গুলো দিবেন, সেগুলা কি হুজুর দিয়েছিলেন নাকি দিবেন কখন? জি হুজুর। কিসের জন্য ভিডিও? ওই যে আরবি অক্ষর জি জি আরবি অক্ষর লেখার জন্য আর কি, হাতের লেখা। শেখার জন্য ভিডিও বানাইতে হবে আমার। আর তাছাড়া আমার কাছে দুইটা ভিডিও আছে, শুধু আলিফ এবং বা। ওইটা আজকে আলিফ দিয়ে দিব ইনশাআল্লাহ, দেখি। ও আচ্ছা ঠিক আছে হুজুর। ঠিক আছে, আজকে দুটো গ্রুপে আমি আলিফের সবকটা দিয়ে দিব। আর কিছু আলোচনা করতে হবে আমরা যেই এটা ক্লাসের শেষে এটা মনে করে, হ্যাঁ, লেখা সম্পর্কিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার আমরা এসো আরবি শিখতে চলে যাই। এসো আরবি আচ্ছা, আমাদের পড়া ছিল কি? আচ্ছা শোনেন, আমি কিছু কথা বলি, ওই কথা কিন্তু গুরুত্বপূর্ণ, ওগুলো লেখা রাখা দরকার। যেমন গতকালকে দুইটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এবারত দ্রুত চালু করে পড়ার জন্য 3টা বিষয়, এটা মনে আছে? জি জি মনে আছে ওস্তাদ জি। হ্যাঁ, এটা লিখে রাখবেন, লিখে আবার ওই গ্রুপে দিবেন, যাতে যারা শুনতে পারে নাই বা যারা খেয়াল করে নাই এরা যেন ওইটা নোট করে রাখতে পারে। হ্যাঁ, একটা বিষয়। আরেকটা যেন কি বলেছিলাম আমার খেয়াল আসতেছে না, আপনাদের খেয়ালে আসলে বলেন। আরেকটা যেন কি বলেছিলাম? হ্যাঁ, ও শব্দ মুখস্থ করার ক্ষেত্রে দুইটা জিনিস বলেছিলাম। একটা হচ্ছে শব্দ মুখস্থ করার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা যায়, আরেকটা হচ্ছে আরেকটা কি এবারত কিভাবে পড়ব। আচ্ছা, শব্দ মুখস্থ আবার আজকে একটু বলে দেই, আপনারা এটা লিখে রাখবেন। হ্যাঁ, শব্দ মুখস্থ করার ক্ষেত্রে আমরা শব্দটা মুখে বারবার বলবো, যেটা বলি ওইটা কানে লাগাবো, হ্যাঁ, যে এটা সঠিক হচ্ছে কিনা। তারপরে সাথে সাথে অন্তরে অনুধাবন করবো যে এই শব্দটা আমি বারবার পড়তেছি, ওই শব্দের একটা আকৃতি, ওই শব্দের একটা সূরত আমার অন্তরে দাঁড় করাবো। যে কুরসিয়ুন পড়তেছি, কুরসিয়ুন শব্দ বলার সাথে সাথে আমার কুরসিয়ুন লেখার আকৃতিটা, যে কুরসিয়ুনটা কিভাবে লেখে, কুরসিয়ুন তো চেয়ারটাও আসতে পারে আমার আকৃতিতে, আবার এটাও আসবে, আবার লেখার ধরনটাও যেন আমার অন্তরে চলে আসে, তাহলে আমার এটা পূর্ণতা পাবে। হ্যাঁ, মুখস্থের ক্ষেত্রে। আর এবারত করার ক্ষেত্রে বলছিলাম যে আমি যে শব্দে তারা শুনে কথা বলে। আচ্ছা, আরেকটা
আরেকটা বলেছিলাম যে যেখানে ইবারত পড়ার ক্ষেত্রে অর্থাৎ রিডিং পড়ার ক্ষেত্রে আমি যেই শব্দটা মুখে উচ্চারণ করব আমার চোখ থাকবে সেই শব্দের সামনের শব্দে, চোখ ভাঁজ করে দিবে, চোখ রেডি করে দিবে আর মুখ উচ্চারণ করে যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা জিনিস এটা আজকে বলে রাখি, এটাও লিখে রাখবেন, সেটা হচ্ছে শব্দ অর্থ মুখস্থ। এটা তো বললাম তিনটা জিনিস, হ্যাঁ। শব্দ অর্থ ভালোভাবে মুখস্থ করবেন, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে তামরিন করতে হবে, দুইটা জিনিস। আরেকটা হচ্ছে যেই এবারত পড়া দিব অর্থাৎ যেই রিডিং পড়া দিব ওইটা কমসে কম 10 বার করে পড়তে হবে, দ্রুত পড়তে হবে। হাদা বাবুন এক দরজা দালিকা মিসবাহুন ওয়া কিবাতি হাদা জিদারুন একটি দেয়াল, হ্যাঁ এইভাবে দ্রুত। তো আমরা গতকালকে দুইটা বাক্য দিয়ে তামরিন করেছিলাম। আর আচ্ছা একজন থেকে শুনবো, একজন। এই যে হাদা হাদিহি, এই ব্যাপারে আমি গতকালকে কি বলেছিলাম সেই সবকটা একটু শোনান আমাকে, একজন। উস্তাদ আমি বলবো। আবু তাহের কে শোনাবে? আবু হচ্ছে আপনার পুরুষবাচক আর হাদি স্ত্রীবাচক। আবু তাহের ব্যতীত সবাই মিউট করেন। আবু তাহের আগে বলেছেন, আবু তাহের আপনি বলুন, বাকিরা আবার সামনে সময় পাবেন ইনশাআল্লাহ। আবু তাহের বলুন। জি, হাদিহি তিলকা আজকে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে। আর হচ্ছে আচ্ছা হাদিহি তিলকাটা বাদ, এই যে এই দুইটা আগে বলেন, তারপরে এই দুইটা আগে বলেন। আর হাদা হাদা হাদিহি হাদা হাদা ব্যবহার হবে আজকে আপনার মুযাক্কারের ক্ষেত্রে। আর কথাটা আবার আমি সাজিয়ে, আচ্ছা শোনেন কথাটা আবার আমি সাজিয়ে বলে দিই আজকে। আমি আমার ক্লাস শেষ হওয়ার পরে সবাই আপনারা মুযাকারা করবেন। মুযাকারা অর্থে কি, মানে আপনারা আলোচনা, পরস্পর আলোচনা করবেন যে কিভাবে যেন বলেছিলেন হুজুর, উস্তাদ কিভাবে ক্লাসে যেন বলেছিলেন, ওটা আবার মুযাকারা করবেন। ধরেন হাদা হাদিহি, ইহা এটার নাম হচ্ছে ইসমুল ইশারা, অর্থাৎ এটার মাধ্যমে ইশারা করা হয়, হ্যাঁ। নিকটবর্তী ইশারা, অব্যয়, নিকটবর্তী ইশারার অব্যয়। এত কিছু মনে না থাকলে বলবেন যে এটা দিয়ে, এই দুইটা দিয়ে, এই যে নিকটে ইশারা করে, এই দুইটা দিয়ে কি করে? নিকটে নিকটে ইশারা করে। ইশারা, নিকটে ইশারা করার জন্য নিকটে ইশারা করে। বলেন কি বলতেছিলেন, বলেন না। হাদা হাদিহি, ইহা দ্বারা নিকটে নিকট মানে কাছে, কাছে, এটা কাছে বোঝানোর জন্য, কাছে কাছে। আচ্ছা একটা জিনিস, একটা মগ আমার কাছে আছে, এটা বোঝানোর জন্য আমি বললাম একজনকে এই মগটা দাও, এই মগটা, ঠিক আছে। এই যে এই, এটা তো কাছে, আর একটা হলো ওই মগটা, এই মগ আর ওই মগ, ইহা একটি মগ উহা একটি মগ, ইহা একটি মগ, এটা তো কাছে, কাছে বোঝানোর জন্য এই হাদা হাদি ব্যবহার হবে। দূরে বোঝানোর জন্য, ইশারা করার জন্য, ইশারা, আমি হাত দিয়ে ইশারা করলাম, ওই যে দেখো আমাদের জমি ওই পর্যন্ত, হ্যাঁ। কেউ বেড়াইতে আসছে আমাদের বাড়িতে, হ্যাঁ, সে তাকে জায়গা দেখাবে যে আমরা কেমন জমিদার, জায়গা দেখাইবো এখন, দেখো আইসা দেখো দাঁড়ায়। সেটাপে কি কোনো চেঞ্জ আসছে? দেখো আমার চোখ যত দূর যায় তত দূর হচ্ছে আমাদের জায়গা, এরকম দেখায় না? অথবা দেখায় ওই যে দেখো এই আম গাছ, এই যে আম গাছটার ভিতরে দেখছো এই আমটা পাকছে, এই আমটা তুমি গাছে উঠে পারবা, এই আর কি। এটা কাছে বোঝানোর জন্য, এটা দূরে বোঝানোর জন্য। তো কাছে বোঝানোর জন্য দুইটা অব্যয় আছে। এটা হচ্ছে মুযাক্কারের জন্য, আমরা মুযাক্কার মুয়ান্নাস গতকালকে পড়েছি, কিছু পুরুষ শব্দ কিছু মহিলা শব্দ। তো একটা চিনার মাধ্যমে আরেকটা চিনে যাব। মহিলা শব্দ কোনটাকে বলে? যেই শব্দের শেষে, আচ্ছা একটু শুনতে চাই, আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? আমার কথাগুলো কি দ্রুত হয়ে যায়? ঠিক আছে। জি না উস্তাদ জি ঠিক আছে। ঠিক আছে উস্তাদ। যদি বলেন যে দ্রুত হয়ে যায় তাহলে আর একটু ধীরে ধীরে বলি, সমস্যা নেই। কথার ফ্রিকোয়েন্সি ঠিক আছে, কিন্তু গত দিনের চেয়ে একটু আওয়াজ কম আসতেছে, এটার কারণটা কি? সেটাপে কোনো চেঞ্জ আসছে কিনা? বেশি ভেঙে ভেঙে আসে। আমার মনে হয় মাইক্রোফোন থেকে হুজুর একটু দূরে আছেন, সেজন্য।
আরে ওর আওয়াজ করে কখন? আমি তো সবসময় আওয়াজ করতেছি, আমার আওয়াজটা শুনলেই তো হয়। আচ্ছা দেখেন, হুজুর আপনার আওয়াজ একটু পাতলা আসতেছে, আপনি আচ্ছা মনে হয় যে মাইক্রোফোন থেকে একটু দূরে হয়ে কথা বলতেছেন মনে হয়। কি মাইক্রোফোন থেকে আমার কি দূরে রাখবো? আমার থেকে আমার না মাইক্রোফোনটা দূরে রাখবো তাই? না না, কাছে রাখবেন হুজুর, ওই আওয়াজ একটু কম আসতেছে সেজন্য। আচ্ছা দেখেন, আওয়াজ দূরে ঠিক আছে, থাকলে যার আওয়াজ কম নেটের আসে। সমস্যা তার এরকম সমস্যা আমার হচ্ছে ভাই। আওয়াজটা কি আপ ডাউন আওয়াজটা হয়? যে স্পষ্টই আমি শুনতে আমি তো পাচ্ছি না। ঝুলে পড়ে আমরা হুজুরের আওয়াজ আমরা আওয়াজ ঠিক আছে। আমি ঝুলে পড়াচ্ছি, আর হেডফোন কানে দিলে কান গরম হয়ে যায়, এর জন্য হেডফোনটা সামনে রাখছি আর সাউন্ড বক্সটা চালু রাখছি। ঠিক আছে, সাউন্ড বক্সের আওয়াজ আমি শুনতে পাই। হ্যাঁ, আপনার আমার আওয়াজ কি? হুজুর অনেকের ওখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে হয়তো। আচ্ছা দেখেন, হুজুর সমস্যা না, স্পষ্ট শুনতেছি, বাকিদের নেটের সমস্যা, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে দেখেন, আচ্ছা হাদা হাদিহি, এটা হচ্ছে নিকটে বোঝানোর জন্য, নিকটে ইশারা করার জন্য, আর এটা হচ্ছে দূরে ইশারা করার জন্য। তো এটার ভিতরে হাদা হাদি আছে। হাদা হচ্ছে মুজাক্কার, মুজাক্কার শব্দের শুরুতে আসবে, যেমন ইহা একটি বই, এটা হবে হাদা কলাম, হাদা কিতাবুন, কিতাবুন এটা মুজাক্কার, তো মুজাক্কারের ক্ষেত্রে কি আসবে? মুজাক্কার আসবে। আচ্ছা, তো মাদ্রাসাতুন এটা হচ্ছে মুয়ান্নাস, মাদ্রাসাতুন মুয়ান্নাস, এর আলামত কি? শেষে গোলতা। তো যেহেতু এটা মুয়ান্নাস, এখন যদি বলি ইহা একটি মাদ্রাসা, তাহলে হাদা আসবে না হাদিহি আসবে? হাদিহি আসবে, কারণ কি? হাদিহি এটা মুয়ান্নাস শব্দের শুরুতে, মুয়ান্নাস শব্দের শুরুতে ইসমুল ইশারা আসবে, মুয়ান্নাসের ইসমুল ইশারা মানে ইশারার অব্যয়। ঠিক আছে, আচ্ছা যাক, এখন গতকালকে দুইটা করে তামরিন করেছিলাম, দুইটা করে বাক্য দেখি, একটু ধরি আজকে। বলেন, ইহা একটি দেয়াল এবং উহা একটি চেয়ার। মুয়ান্নাস বিষয়টা একটু ক্লিয়ার হয়নি। কি বললেন? মুয়ান্নাস শব্দ কি বললেন? বুঝি নাই। মুয়ান্নাস বিষয়টা আমি বুঝি না। মুয়ান্নাসের বিষয়টা ক্লিয়ার হবে, মুয়ান্নাসের বিষয়টা ক্লিয়ার হবে, স্পষ্ট হবে যখন আমরা তামরিন করব। আমরা তামরিন শুরু করি নাই, আমরা শুধু মুজাক্কার শব্দ দিয়েই তামরিন করছি। কারণ কি, এই কদিন, এই 3 দিন 4 দিন আমরা মুজাক্কার শব্দ নিয়ে মানে এটা নিয়েই পড়ে আছি। কেন? যে এটা যেন ভালো করে হয়ে যায়। এটা যদি ভালো করে হয়ে যায় তাহলে সামনে গেলে আমাদের বেশ লাগবে না। আর আমরা যদি এটা মানে আদাবিদি পড়ে যদি সামনে চলে যাই, তাহলে মুজাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে বিশাল একটা পেস লেগে যাবে। এজন্য এটা ভালো করে মজবুত করে আয়ত্ত করে তারপর আমরা সামনে যেতে যাচ্ছি। আজকেই চলে যাব মুয়ান্নাসে। মুয়ান্নাস গেলে মুজাক্কার বিষয়টা কি হুজুর? জি, মুজাক্কার মানে শব্দের অর্থ কোনটা? পুরুষবাচক। আচ্ছা দেখেন শব্দ মুজাক্কার। আচ্ছা দেখেন, ইহা একটি বাতি এবং উহা একটি ঘর। হাযা মিসবাহুন ওয়া যালিকা বাইতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যতগুলো আওয়াজ আসছে সবাই সঠিকভাবে বলেছে। আমি এটা আপনাদের ব্যাপারে আমি একটা ধারণা, ভালো ধারণা রাখি, যদিও আমি দেখতে পাই না আপনাদের তাকরার, কিন্তু আপনারা তাকরার ভালোভাবে যাচ্ছেন, এটা আমার বিশ্বাস। আওয়াজটা রিপিট হচ্ছে কেন দেখেন, তাহলে এটা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। আমরা কি গতকালকে এইটা পড়েছিলাম না? এই এবারটা শোনা হয়েছিল। হ্যাঁ, দ্রুত পড়তে হবে। এটা 10 বার পড়েছেন এরকম কেউ আছেন? তাহলে আপনি শোনান। আমি আছি উস্তাদ। 10 বার পড়েছেন এমন কেউ থাকলে আমি তার থেকেই শুনবো। আমি আছি উস্তাদ মোহাম্মদ জাকির। আমি বলি না, যদি আপনি 10 বার পড়ে থাকেন তাহলে আপনার থেকে শুনবো। তার মানে এটা 10 বার পড়া উচিত, পড়তে হবে, এটাই আমি বুঝাইতে চাইতেছি। যদি আপনি 10 বার পড়ে থাকেন তাহলে আপনি শোনান। আচ্ছা আমি শোনানোর দাঁড়ান। হুজুর মুজাক্কার আর মুহান্নাস বিষয়টা বুঝি নাই। মুজাক্কার হচ্ছে পুরুষ শব্দ, মুয়ান্নাস হচ্ছে মহিলা শব্দ। শব্দের ভিতরেও কিছু শব্দ আছে যেটা পুরুষ শব্দ, হ্যাঁ, শব্দের মধ্যেও কিছু শব্দ আছে যেটা মহিলা শব্দ। তো পুরুষ শব্দ এবং মহিলা শব্দ বুঝবো কিভাবে? আপনি কি আজকে আসছেন? আচ্ছা, গত 3 দিন যাবত ক্লাস করতেছি। একটু বুঝিয়ে দেন, আমি আজকে আসছি। আপনার আমরা ইংরেজি আমরা যেটা পড়ছি ম্যাসকুলিন জেন্ডার, যেটা ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ।
এটা হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, ওই আরবি বাংলায় লিঙ্গ হচ্ছে 4টা, আরবিতে হচ্ছে মাত্র 2টা, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। মানে একটা শব্দ হয়তো সেটা মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। মুজাক্কার মুয়ান্নাস কি, হয়তো পুরুষ হবে। আপনি মুজাক্কার মুয়ান্নাস এই শব্দ দুটো ভুলে যান। আপনি বলেন যে একটা শব্দ 2 প্রকার হবে, হয়তো সেটা পুরুষ হবে, পুরুষ শব্দ, না হয় মহিলা শব্দ। আচ্ছা, মহিলা শব্দ চিনার মধ্য দিয়ে আমরা পুরুষ শব্দ চিনে যাব। মহিলা শব্দ হচ্ছে সেগুলাই যে শব্দের শেষে গোলতা আছে, গোলতা। এখানে কি আমাদের এখানে গোলতা দেখা যায় কোন শব্দের শেষে? নাই, একটা আছে, সেটা আছে লম্বাতা। তো লম্বাতা এটা এটা মহিলা শব্দ না, এটা হচ্ছে পুরুষ শব্দ, কারণ এখানে গোলতা নেই। আবার পক্ষান্তরে আপনি এখানে দেখেন, এখানে সবগুলো শব্দের শেষে গোলতা আছে, তার মানে এই গোলতা হচ্ছে মহিলা শব্দের আলামত, তার মানে এগুলো হচ্ছে মহিলা শব্দ। তো মহিলা শব্দের শুরুতে এই যে এই ক্ষেত্রে এই যে ইসমুল ইশারা, ইশারার বাক্য, এইগুলো দ্বারা ইশারা করা হয় যে ইহা একটি, ওই যে আমরা হাত দ্বারা ইশারা করি না, এটা ইশারা করে। তো ইশারার ভিতরেও আছে পুরুষ আছে, মহিলা আছে। তো এটা নিকটে ইশারা করার জন্য, আর এটা দূরে ইশারা করার জন্য। নিকটে ইশারা করার জন্য এটা পুরুষ। যদি কিতাব বলি, এটা কিতাব হচ্ছে মুজাক্কার। এখন যদি বলি হ্যাঁ একটি বই, তাহলে যেহেতু বই এটা হ্যাঁ, তাই এটা যেহেতু পুরুষ শব্দ, তাই পুরুষ শব্দের শুরুতে পুরুষ ইশারা বাক্য। আচ্ছা, আর যেহেতু মাদ্রাসা, এটা মাদ্রাসা, এই যে মাদ্রাসা এটা যেহেতু কি মুয়ান্নাস, তাহলে শুরুতে মহিলা। আমরা গতকালকে কি পড়েছিলাম? আমরা গতকালকে এটা পড়েছিলাম, 2টা বাক্য করে পড়েছি। আজকে আমরা এটা পড়ব। দেখি, একটি মাদ্রাসা, শুধু এখন শুধু শব্দগুলো তামরিন করব। একটি মাদ্রাসা বলেন তো। কেউ কেউ বলে মাদ্রাসাতুন, মাদ্রাসাটান নাই, মাদ্রাসাতুন। পড়াটা এমন ভাবে পড়তে হবে, লাহজাটা এমন ভাবে পড়তে হবে যেন বোঝা না যায় যে আমি একজন জেনারেল শিক্ষিত। একজন শোনেন, একজন জেনারেল শিক্ষিত যদি কোরআন শরীফ পড়ে তাহলে বোঝা যায় যে সে কি জেনারেল শিক্ষিত হয়ে বড় হয়ে কোরআন শিখেছে, এরকম যেন বোঝা না যায়। এজন্য আমরা শুরু থেকে আমরা প্রত্যেকটা শব্দ ওইভাবে আমরা মুখস্থ করব, যেভাবে আরবরা মুখস্থ করে। ঠিক আছে? তাহলে আমাদের এটা বোঝা যাবে না, এটা এটা সুন্দর হয়েছে। আচ্ছা বলি, একটি রুলার। মিসতারাতুন। মিসতারাতুন। মিসতারাতুন, মিসতারাতুন। হ্যাঁ, রুলার। মিসতারাতুন, মিসতারাতুন। একটি টেবিল। তাওইলাতুন। তাওইলাতুন না তাওইলাতুন, এখানে তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ বলে আলিফটা নিয়ে পড়তে হয়। টানিয়ে পড়তে হয়। একটি জানালা। নাফিজাতুন। জানালা। নাফিজাতুন। 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 একটি জানালা। একটি জানালা। পুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। সাবুরাতুন। আমরা পড়েছিলাম যে ইহা একটি ঘর, কি হবে? হাযা বাইতুন। হাযা বাইতুন। আচ্ছা, হাযা বাইতুন। বাইতুনের শুরুতে হাযা আসলো কেন, হাদিহি না এসে? কেউ বলতে পারে? বাইতুন শব্দটি মুজাক্কার শব্দ, এইজন্য বাইতুন। হ্যাঁ হ্যাঁ, কারণ বাইতুন শব্দটি হচ্ছে পুরুষবাচক শব্দ, এজন্য এর শুরুতে হাদা আসছে, কারণ হাদাটাও পুরুষ। হাদিহি আসে না কেন? হাদিহি এটা হচ্ছে মহিলাবাচক। মহিলাবাচক। ঠিক আছে? তাহলে তো আমরা বুঝে গেছি। তাহলে আমরা বলি তো, ইহা একটি মাদ্রাসা, কি হবে? হাদিহি মাদ্রাসাতুন। 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 এই তো মাশাআল্লাহ, সবাই বুঝে গেছে। আমাদের এই যে বুঝে গেছেন না, এতটুকু শেষ আমার দায়িত্ব। এখন আপনারা কি করবেন? বেশি বেশি প্রচুর পরিমাণে তামরিন করবেন। তাও আমি আরেকটু তামরিন করিয়ে দেই। আচ্ছা, ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন।
হ্যাঁ, আরবি বললে বাংলা বলবেন না? হাদিহি মাদ্রাসাতুন, কি মাদ্রাসা ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন হাদিহি সাবুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন হাদিহি সাবুরাতুন হাদিহি সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন হ্যাঁ, একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন সাবুরাতুন, ইহা একটি সাবুরাতুন, ইহা ব্ল্যাকবোর্ড 15 মিনিট তামরিন চলবে। হ্যাঁ, চলেন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাবুরাতুন, ইহা একটি হ্যাঁ, একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন মিসতারাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন হাদিহি মিসতারাতুন ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতারাতুন। হাদিহি যে ভাই তারা পড়তেছে তো না বলি তো মানে কাউটা কেউ বুঝতেছে না। যেমন একটা জ্ঞান ওস্তাদেরটা খেয়াল করে তারপর আমরা বলি। আমরা যদি বলতেই থাকি তো ওস্তাদ জি কি বলতেছে আমরা কেউ শুনি না, মনে হয় কি একটা হিবিজিবি লেগে গেছে। এই জন্য ওস্তাদ জি 3 সেকেন্ড পরে আমরা বলবো, ওস্তাদ জি বলার 3 সেকেন্ড পরে। আচ্ছা সালাম সাহেব, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সবাই এক তালে বললে তাহলে আর সমস্যাটা হয় না, ঠিক আছে? এক তালে বলতেই থাকি তাহলে তো সমস্যা হবে। আচ্ছা, ইহা একটি খাতা। হাদিহি কুররাসাতুন বলার শেষ হওয়ার 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরে বলবেন, একসাথে বলবেন। ইহা একটি খাতা। হাদিহি মিসতারাতুন খাতা কি মিসতারাতুন? কোন দেশের বাক্য এটা? কোন দেশে বলে? সিলেটে বলে এরকম? দেখেন, ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। হাকিবাতুন, হাকিবাতুন হাযি হাকিবাতুন ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন ইহা একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন হ্যাঁ, একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন না টান আছে না ফিজাতুন। জানালা জানালা ফিজাতুন নাফিদাতুন, ইহা হাদিহি নাফিদাতুন, ইহা একটি জানালা। নাফিদাতুন একটি জানালা। আমাদের আনন্দ আর একদিন পরেই আরো বেড়ে যাবে, কারণ কথা তো হয় না ইয়া ছাড়া, কি ছাড়া? প্রশ্ন ছাড়া। দুইজন কথা বলতেছে প্রশ্ন ছাড়া, এটা হয় কখনো? তার দুইজনের ভিতরে তো অবশ্যই প্রশ্ন হয় যে ভাই কেমন আছেন, এটাও তো একটা প্রশ্ন। ভাই কি খেয়েছেন, ভাই কোথা থেকে আসলেন। হ্যাঁ, আমরা এখনো প্রশ্ন পড়ি নাই তো এজন্য আমাদের অতটা মজা লাগতেছে না, তারপরেও কিন্তু অনেক মজা লাগতেছে, ঠিক আছে না? আমরা আজকে শব্দার্থ দিয়ে দেব কিছু, এরপরে আগামীকালকে থেকে আমরা ওই ইয়ে পড়বো, কি বলে এটাকে, প্রশ্ন দিয়ে দিব। প্রশ্ন দিলে দেখবেন অনেক মজা, আবার কথার পরিধি অনেক বেড়ে যাবে, ঠিক আছে? অনেক জিনিস আমরা দেখিয়ে ইশারা করে করে প্রশ্ন করতে পারবো। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ 3 মাস পরে আমরা কোরআন শরীফ থেকে শব্দ শব্দ বুঝে বুঝে আমরা অর্থ তুলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? দৃঢ়তার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। দেখবেন 3 মাস পরে ইনশাআল্লাহ, কুরবানির পরে ইনশাআল্লাহ। 3 মাস পর না, কুরবানির পরেই দেখবেন। কুরবানি আসতে তো আর 3 মাস বাকি নাই। আচ্ছা, যাক, একটি টেবিল। তাওইলাতুন, তাওইলাতুন, একটি টেবিল। তাওইলাতুন, একটা কথা বলে রাখি, কথাটা মনে রাখবেন। আর একটা কথা বলে রাখি, মনে রাখবেন, সেটা হচ্ছে এখানে যতগুলো শব্দ আছে
হুজুর লাইন কেটে গেছে মনে হয়, কথা বোঝা যাচ্ছে না। ধরুন রাহি নাকি দুইটা দিয়ে দেখছালে লাইনটা ডিস্টার্ব করতেছে মনে হয়। যাকা তাওইলাতুন ইয়া হ্যায় কি টেবিল উহা না কি টেবিল তিলকা হবে তো হবে এখানে তিল হাদিহি হবে হাদিহি হাদিহি উহা একটি টেবিল তিলকা তিলকা আরো আছে না, আপনি আমারটা কেন নেন? তিলকা তাওবিলাতুন তিলকা তাওবিলাতুন উহা একটি টেবিল। লাইনটা অনেক ডিস্টার্ব করতেছে না? ভাই, স্ত্রীবাচক শব্দটা আইডেন্টিফাই করা আমার জন্য কষ্টকর হচ্ছে, যদি কেউ বোঝায় বলতে পারতেন। কোনো স্ত্রীবাচক শব্দের মধ্যে স্ত্রীবাচক শব্দের মধ্যে গুল গুল তাটা থাকবে, তুন 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 হবে লাস্টে। আচ্ছা, জাযাকাল্লাহ। তুন নয় শুধু গোলতা থাকতে হবে, গোলতা থাকবে, গোলতা থাকবে, গোলতা গোলতা থেকে তুন হবে। গোলতা থাকলেই স্ত্রীবাচক শব্দ। জি এই শোনা যায় জি জি ওস্তাদ আরে শোনা যাচ্ছে, মাঝে শোনা যায়নি। ওস্তাদ শুনতেছি। আচ্ছা শোনা যায়নি তো এখন কি বলবো বলেন? এই যে শুধু লাইনটা ছাইরা দেয়, আমরা দ্রুতই আমি এখান থেকে দেখি এই সমস্যাটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো আর টেনশনে পড়ে গেছিলাম, হুজুর সবকিছু পড়াই ফেলতেছে, আমরা কোনো মিস করতেছি কিনা। না না আল্লাহ। আচ্ছা দেখেন এই কম্পিউটারগুলো সব অফ। আচ্ছা কি যেন বলতেছিলাম, ইহা একটি মাদ্রাসা, বলেন তো। ও যেটা বলতেছিলাম হাদিহি মাদ্রাসাতুন, এই যে হাদা মাদ্রাসাতুন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা আজকে যে তামরিন করবেন আজকে এবং কালকে শুধু মুআন্নাস শব্দ দিয়ে, কি বললাম? শুধু মুআন্নাস শব্দ দিয়ে তামরিন করবেন, মুযাক্কার মুআন্নাসের সাথে মিলাবেন না, মিলাইলেই পেশ লাগবে। আমরা শুনেন, আমরা 2 দিন লাগাতার 2 দিন মুযাক্কার শব্দ দিয়ে তামরিন করেছি না? এখন জি এখন 2 দিন শুধু মুআন্নাস শব্দ দিয়ে তামরিন করব। যখন এটা ইনশাআল্লাহ মুযাক্কার মুআন্নাস একসাথে করব তখন সমস্যা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন যদি আপনারা তামরিন ঢোকে একবার জিগান ইহা একটি বই, আবার জিগান ইহা একটি ব্যাগ, তাহলে দুইটা একটা মুযাক্কার একটা মুআন্নাস, তখনই কিন্তু পেশ লাগবে। তখন কোথায় পেশ লাগবে জানেন? তখন বলবেন যে হাকিবাতুনের শুরুতে হবে হাদিহি, তখন বলবেন যে হাযা হাকিবাতুন, আবার ওখানে বলবেন যে হাদিহি কিতাব, এই পেশটা লাগবে। এই জন্য আমি আগেই বলতেছি এই আজকে শুধু মুআন্নাস শব্দ দিয়ে তামরিন করবেন, ঠিক আছে? মুআন্নাস ইহা একটি ব্যাগ। আমি কিন্তু দেখেন এতক্ষণ আমি আপনাদেরকে 10 মিনিট যাবত তামরিন করে দিতেছি, শুধু ইহা একটি, উহা কিন্তু যাই না, এখনো তিলকায় যাই নাই। কারণ আমি বলি যে ইহাটা ভালো করে আসুক, একটা ভালো করে আসুক তারপর আরেকটা যাই। হ্যাঁ, আমি কিন্তু উহা একটি মাদ্রাসা এটা বলি না এখনো। ইহা একটি মাদ্রাসা, ইহা একটি ব্ল্যাকবোর্ড, এইভাবে সবগুলো শেষ করতেছি, তারপরে উহা যাব। আচ্ছা দেখেন, ইহা একটি টেবিল, হাদিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল, হ্যাঁ, ইহা একটি জানালা, হাদিহি নাফিযাতুন, জানালা, হাদিহি নাফিযাতুন, ইহা একটি জানালা, ইহা একটি কামরা, নাফিযাতুন, হাদিহি গুরফাতুন গুরফাতুন, না যে কোনো একটা বলবেন। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই এই ব্যাগের ভিতরে কি, আপনি বললেন লাউ কদু, দুটো বলবেন না শুধু একটা বলবেন? ভাই বাজার থেকে কিনে নিয়ে আসলেন, ভাই বললেন না কিছুই পাই নাই, আনছি কি লাউ কদু, দুইটা তো বলে না কেউ, কদু বলে, একটা বলবেন যে কোনো। হ্যাঁ, দুইটা মুখস্থ, দুইটা অর্থই হচ্ছে কামরা, যে কোনো একটা বলবেন। গুরফাতুন বলতে পারেন অথবা হুজরাতুন বলতে পারেন। এই হুজরা কিন্তু এখন বাংলা ব্যবহার হয়, বলে না হুজরাখানা, হুজরাখানা শুনছেন নাকি? শুনছি হযরত। জি উস্তাদ। আচ্ছা দেখেন, ইহা একটি
বলেন তো। আচ্ছা গুরফাতুন দিয়ে বলবেন সবাই, সবাই সবাই গুরফাতুন দিয়ে বলবেন, ঠিক আছে? ইহা একটি কামরা। হাযিহি গুরফাতুন। গুরফাতুন। একটি কামরা। গুরফাতুন। গুরফাতুন। ইহা একটি কামরা। প্রত্যেকেই তো হাযিহি গুরফাতুন। আলাদা আলাদা না, একা একা। তা আপনারা রুমে বসে এক একটার দিকে ইশারা করবেন। আমরা কি করি জানেন অফলাইন মাদ্রাসায়? অফলাইন মাদ্রাসার ছাত্রদেরকে শেখানোর জন্য বড় বড় করে A4 সাইজের কাগজে আমরা এক একটা জানালা আঁকি। জানালাটা আছে, জানালা তো আছে, দেয়াল আছে, পাখা আছে, সবকিছুই আছে, কিন্তু নাই কি, নাই হচ্ছে গাড়ি নাই, সাইয়ারাতুন গাড়ি। আচ্ছা ওটা পরে আসবে। তো গাড়ি একটা একটা লিখে ওটা কষ্টিক দিয়ে লাগায় রাখি, ওটা ইশারা করি, মা হাদা, উহা কি, উহা কি, উহা একটি গাড়ি, উহা কি একটি গাড়ি, হ্যাঁ উহা একটি গাড়ি, এটা পরে আসবে। এরকম আমরা টানায় রাখি। তো আপনারা কি করবেন, আপনারা টানানোর দরকার নেই, আপনাদের আশেপাশে যা আছে এগুলোর ভিতরে আপনারা ইশারা দিয়ে বলবেন, একা 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 প্রশ্ন করবেন, একা একা উত্তর দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের বোঝানো সহজ, আপনারা বুঝলেই এটা আয়াতটা আসে আরো সহজ, তামরিন কয়েকবার করতে হয়ে যায়। বাচ্চারা তো বোঝে না, ওদেরকে অনেক পড়াইতে হয়, সারাদিন লাগায় পড়াইতে হয়, এই দিক দিয়ে সুবিধা আছে। যাক মাশাআল্লাহ। দেখেন ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন। ইহা একটি ব্যাগ। হ্যাঁ, আচ্ছা এবার আমরা উহায় চলে যাই। হ্যাঁ বলেন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন। তিলকা হাকিবাতুন। উহা একটি ব্যাগ। ব্যাগ। হাকিবাতুন। তিলকা হাতুন। উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। তিলকা হাকিবাতুন। হাকিবাতুন একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন। উহা একটি টেবিল। তিলকা তাওইলাতুন। তিলকা তাওইলাতুন। উহা একটি টেবিল। তিলকা তাওইলাতুন। তিলকা তাওইলাতুন। উহা একটি টেবিল। তিলকা তাওইলাতুন। টেবিল। তিলকা তাওইলাতুন। জানালা। তিলকা নাফিজাতুন। তিলকা নাফিজাতুন। আমরা তিলকা গুরফাতুন। গুরফাতুন। ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্নকারী যিনি, ওস্তাদ হোক বা যার সাথে তামরিন করতেছেন, যিনি প্রশ্ন করেন তিনি কি প্রশ্ন করতেছেন। অনেক এরকম হয় জানেন, এটা হয় যে কি প্রশ্ন করতেছে ওটা না শুনে উত্তর দিতে থাকে। অনেক সময় এরকম হয় যে ওস্তাদ বলে ছাত্রকে, এই কামরা থেকে এটা নিয়ে আসো তো, কামরা থেকে নিয়ে আসো, এটা শুই নাই দেয় দৌড়, তারপরে যায় তখন মাথা চুলকায়, আর রে কি যেন বলছিল, তারপর আস্তে ধীরে আবার আসে। তখন তখন তো ওস্তাদ বলে যে আমি আগে ভালো করে শুনবা যে আমি কি বলতেছি, তুমি দ্রুত চলে গেলা, আগে খেদমত করার জন্য দ্রুত দৌড় দিয়ে চলে গেলা, কি হইলো, কিছুই করতে পারলাম না, সে আমার দ্রুত হইলো না, তাড়াতাড়ি হইলো না, সে আবার দুইবার কষ্ট। এই জন্য যিনি প্রশ্ন করেন তার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, শুই না তারপরে কানে বাড়ি খাওয়াইতে হবে যে কি বললো, ওই অনুযায়ী উত্তর দিতে হবে। আর আমি এরকম হয় মাঝে মাঝে দেখবেন, এটা আগে বইলা দেই যাতে আমরা সতর্ক থাকতে পারি। আমি বলতেছি ইহা একটি মাদ্রাসা, সে বলতেছে তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন, অথবা হাদিহি মাদ্রাসাতুন হবে না, সে বলতেছে তিলকা মাদ্রাসাতুন, মানে সে শুনতেছে না, সে মানে দ্রুত বলতে পারলে এটা মনে করতেছে না, শুনতে হবে, প্রশ্নটা আগে ভালোভাবে শুনতে হবে, তারপরে উত্তর দিব। প্রশ্ন, এই যে পরীক্ষার ভিতরে প্রশ্ন বুঝে না অনেকেই, ওস্তাদের কাছে বা পরীক্ষকের কাছে প্রশ্ন করে, আরে প্রশ্ন বোঝাটাও তো পরীক্ষার অংশ না, প্রশ্ন বোঝাটাও কি পরীক্ষার অংশ। এজন্য আপনার প্রশ্নটা আগে শুনবেন ভালো করে। ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন। উহা একটি খাতা। আমি যখন বললাম উহা এই যে উহা একটি যখন বললাম, উহা বলার সাথে সাথে আপনার জেহেনে আইসা যাবে দালিকা তিলকা,
ঠিক আছে? জি উহা বলার সাথে সাথে আপনার জেহেনে জালিকা তিলকা এসে পড়বে। তারপরে আপনি দেখবেন যে কি বলি, শব্দটা কি বলি পরে। পরে যদি মুজাক্কার শব্দ বলি তাহলে তখন আমার জালিকা খাস হয়ে যাবে, আর যদি মুয়ান্নাস শব্দ বলি তাহলে তিলকা খাস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যেই শব্দটা বলি ওই শব্দের আরবি লাগিয়ে দিবে। এটা আস্তে আস্তে একবারে সহজ হয়ে যাবে। এখন মনে হইতেছে অনেক কঠিন, কিন্তু একবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, গতকালকে আপনারা শব্দ অর্থ শুনিয়েছিলেন, কিতাবুন থেকে নাফিজাতুন পর্যন্ত শুনিয়েছিলেন? হযরত জি। আচ্ছা, আমরা একটু সামনে একটু সবক দেই শব্দ অর্থ, হ্যাঁ? তারপর জি আবার ওস্তাদ জি। মনে থাকে না তো, এজন্য এগুলো সবক দিই। দেখেন, প্রথম পৃষ্ঠায় শুধু মুজাক্কার শব্দ গেছে, অর্থাৎ পুরুষ, হ্যাঁ, পুরুষ লিঙ্গের সব শব্দগুলো গেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গেছে শুধু মুয়ান্নাস শব্দ, অর্থাৎ স্ত্রীবাচক লিঙ্গ শব্দ গেছে। এখন তৃতীয় পৃষ্ঠায় আইসা আমরা দেখব যে এখানে মুজাক্কারও আছে আবার মুয়ান্নাসও আছে, মিলিয়ে দিছে। হ্যাঁ, এখানে শুধু শব্দ পড়বো, এটা দিয়ে তামরিন করব না, ঠিক আছে? এটা দিয়ে তামরিন করব না। তাহলে তামরিন করব কি দিয়ে? শুধু দ্বিতীয় পৃষ্ঠা শব্দ গিয়ে, শুধু মুয়ান্নাস শব্দ গিয়ে, ঠিক আছে? মনে থাকবে? এখানে শুধু আমরা আজকে শব্দ অর্থ পড়া দিব। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, একটি তালা, মিফতাহ, এইভাবে মুখস্থ করবেন, ঠিক আছে সবাই? মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। এবার দুইটা একসাথে মুখস্থ করেন। কুফলুন একটি তালা, আস্তে প্রথমে এক তালা কুফলুন একটি তালা, মিফতাহুন কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, কুফলুন একটি তালা, মিফতাহুন কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি। ওয়ালাইকুম মুহতারাম হযরত জি, আগের গুলোই এদিক দিয়ে পড়ি ওদিক দিয়ে ভুলে যাই, নতুন করে অন্তত আপনি একবার পড়ায় দেন, আমরা 10 বার পড়ি, না হলে ভুলে যাব। আমি এটা ধরনটা বুঝিয়ে দিতেছি, হ্যাঁ? এইভাবে পড়বেন, দুইটা করে শব্দ পড়বেন, তারপর আবার দুইটা করে শব্দ পড়বেন, চারটা যখন হবে তখন একসাথে পড়বেন। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, একটি বাক্স, সুন্দুকুন, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, 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 আমি আপনাদেরকে আমি 8টা শব্দ পড়িয়ে দিব, কিন্তু আপনি মুখস্থর ক্ষেত্রে 8টা একসাথে পড়বেন না, পড়বেন দুইটা দুইটা করে, দুইটা দুইটা মুখস্থ করবেন, দুইটা দুইটা আবার জোড়া লাগাইবেন, আবার জোড়া লাগাইবেন, এইভাবে গেল 4টা। এবার দেখেন, মিযাল্লাতুন, মিযাল্লাতুন, সময় যদি সবাই একটু মিউট করে পড়ে তাহলে ভালো হয়, কানটা ঝালামালা হয়ে গেল। আমরা কি সবাই একটু মিউট করে পড়তে পারি কিনা? একটি ছাতা, একটি চশমা, মিউট করে পড়ি, মিউট করে পড়ি। হুজুর পড়ার ক্ষেত্রে মিউট করে পড়লে ভালো হয়, কানে খুব ডিস্টার্ব করে, সবাই মিলে একসঙ্গে পড়লে কিছুই বোঝা যায় না। এখানে সমস্যা হচ্ছে, সবাই মিউট করে দেই। কে কে দেখি তো আনমিউট করে রাখছে? এই যে পপি, আপনি মিউট করেন, হ্যাঁ? আচ্ছা, সবাই মিউট করে রাখছে, মাশাআল্লাহ। সবাই যদি মিউট করি তাহলে আমি বুঝবো কিভাবে? আমি একটা শুনতে হবে তো কতটুকু সময়ের ভিতরে আপনি শেষ করেছেন। তার জন্য আমি বলবো একজনকে। আচ্ছা, জায়েদ হাসান, অ্যাডমিনদের মধ্যে একজন, জায়েদ হাসান। আর সবাই মিউট করি, জায়েদ হাসান আমরা আনমিউট করে রাখেন। আচ্ছা,
নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, একটি গাড়ি আর কি, একটি কার, সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল। ঠিক আছে, এখানে আমরা দুইটা শব্দ করে মুখস্থ করব। দুইটা শব্দ যখন হয়ে যাবে তারপরে দুইটা শব্দ মুখস্থ করব, তারপরে দুইটা শব্দ যখন হয়ে যাবে একসাথে চারটা শব্দ, এই চারটা শব্দ একসাথে যখন হয়ে যাবে আবার দুইটা বাড়াবো, এই দুইটা শব্দ হয়ে গেলে আর ছয়টা একসাথে, তারপরে দুইটা, তারপরে আটটা একসাথে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমরা, আচ্ছা আমরা একটু সময় দেই নাকি তামরিনের পরে? এখন আগামীকালকে এবারত পড়া, এবারত মানে কি রিডিং পড়া যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এই পৃষ্ঠাটা, এই যে হাদিহি মাদ্রাসার জন্য মাদ্রাসা, ব্ল্যাকবোর্ড, কামরা, ব্যাগ, খাতা, টেবিল যা আছে কি বলেন সব পড়ে ফেলবেন এই পর্যন্ত। ঠিক আছে, ইনশাআল্লাহ 20 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এখন এখন হচ্ছে তামরিনের সময়। এখন আমি যদি কথা বলে সময় নষ্ট করি তাহলে আপনাদের ফায়দা হবে না, তামরিন করলে ফায়দা হবে। কিন্তু শোনেন, আর সবক যেন আর আলাদাভাবে লিখে দিতে না হয়। সবক হচ্ছে 3 নম্বর পৃষ্ঠার ওই যে কুফলুন, ওই ইয়াটা ওই শব্দগুলো মুখস্থ করবেন 1 নাম্বার শব্দ। আচ্ছা সবক কয়টা থাকে আরবি শিক্ষার ভিতরে? সবক থাকে 3টা। একটা হচ্ছে শব্দ, দুই নাম্বার থাকে হচ্ছে তামরিন, যে কোন বাক্য দিয়ে তামরিন করব, তো থাকে হচ্ছে রিডিং পড়া। তো শব্দ অর্থ আমরা দিলাম এই যে কুফলুন, এখানে যে কটা শব্দ আছে এই শব্দগুলো, কুফলুন গেল একটা। দ্বিতীয় হচ্ছে তামরিন, তামরিন কি পড়বো? এখানে যে কটা মুয়ান্নাস শব্দ আছে এগুলো দিয়ে আমরা বাক্য বানাবো। ইহা একটি মাদ্রাসা, উহা একটি মাদ্রাসা, ইহা একটি রুলার, উহা একটি ব্যাগ, ইহা একটি টেবিল, উহা একটি জানালা। এইভাবে গেল দুইটা জিনিস, কি কি? শব্দার্থ এবং তামরিন। তৃতীয় হচ্ছে এবারত, এবারত, হ্যাঁ এটাকে বলে এবারত। এবারত আপনারা কমপক্ষে 10 বার, কেউ 20 বার, আরো বেশি পড়লে ভালো, কারণ এখানে একবার পড়তে গেলে আপনার 1 মিনিট লাগে না। 1 মিনিট প্রথমবার যদি না লাগে, দ্বিতীয়বার পড়তে আপনার কমসে বেশিতে বেশি হলে 50 সেকেন্ড লাগবে। এভাবে প্রত্যেকবার কমতে থাকবে। মনে করলেন প্রথমে পড়লেন হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা, তিলকা হাদিরাতুন, উহা একটি ব্যাগ। বললেন, এরপরে একটু দ্রুত করবেন, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন, উহা একটি কামরা, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। যত দ্রুত পারেন। তাই দ্রুত বলতে গিয়ে পেছ লাগাবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার আস্তে পড়াই ভালো। আস্তে পড়া হয়ে গেলে আস্তে আস্তে এমনিই দ্রুত হবে। তাই 3টা পড়া। এখন আমি এখানে বসে থেকে লাভ নাই, আমি বসে থাকবো, আমি গ্রুপে ঢুকে ঢুকে দেখবো যে তামরিন হয় কিনা। হ্যাঁ, এই কিতাব পড়ার নিয়মই হচ্ছে ওস্তাদ 10 মিনিট অথবা 20 মিনিট পড়িয়ে, হ্যাঁ তারপরে সবাইকে ওই যে গোল করে তামরিনে বসা দেয়। আর আপনারা তো নেটে আছেন, এই জন্য আপনাদেরকে গ্রুপ গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এখন প্রত্যেক গ্রুপে, আমি কিন্তু সব গ্রুপে যুক্ত নাই, আমাকে আপনারা যুক্ত করার ব্যবস্থা করেন, তাহলে আপনাদের ফায়দা হবে। আর আমিও আপনাদের জি, আপনারা যদি আমাকে লিংক দেন অথবা আমাকে যুক্ত করেন, যেইভাবে হোক যদি দেন তাহলে আমি আপনাদের খেদমত করতে পারবো আর আপনাদের একটু ফায়দা হবে। ঠিক আছে? আর যদি না দেন তাহলে আমরা বুঝতে পারবো না যে আপনি কি পড়তেছেন। হুজুর আমারে কোন গ্রুপে অ্যাড করা হয় নাই। লিংক তো অনেক আছে, একটা লিংকে টিপ দিয়ে ঢুকে যান না, তাইলেই তো হয়। চট্টগ্রাম বিভাগের গ্রুপে কি হুজুরকে অ্যাড করা হয়েছে? অ্যাডমিনকে বলছি। দেখেন, আপনারা দেখেন। আর আরেকটা পড়া দিয়ে দিই, আরেকটা কিতাব তো পড়া আছে। না, গ্রুপে হুজুরকে অ্যাড করা হয় নাই, হুজুরকে লিংক দেওয়া হবে। চট্টগ্রাম বিভাগে অ্যাড করানো হয় নাই। আচ্ছা হয় নাই, এখন এখানে আলোচনার বিষয় না, সেটা আপনারা গ্রুপে গিয়ে তারপর আলোচনা করেন। এখন আমরা পড়িয়ে দেই কি যেন আরেকটা বইয়ের নাম কি যেন, তালিমুল ইসলাম। আচ্ছা, তালিমুল ইসলাম 39, 40, 41, 42 পৃষ্ঠা পর্যন্ত ছিল। আমরা বাংলা পড়া যেহেতু আরো বেশি করে পড়া দেব, এবার দেব 43, 44, 45, 3 পৃষ্ঠা, বেশি না, 40, 45 পড়েন নাকি? পড়েন এটা? জি উস্তাদ।
হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রশ্ন বললে এখানে সময় নষ্ট না, মানে এই সময়টা আপনি তামরিন করলে আপনার ফায়দা হবে, ঠিক আছে? এগুলো জি উস্তাদ, এগুলো আপনি দিয়ে দেন শুধু, আমরা বলে পড়ে নিব। দেওয়ার সব বাংলা। হুজুর একটা প্রশ্ন ছিল। আচ্ছা ওইটাই তো দেখতেছি, আমি দেখতেছি 39 40 41 42, এখন 43 পৃষ্ঠা থেকে শুরু হবে। এই যে যে যিনি এতটুকু করছেন তিনি এখান থেকে পড়বেন, ফেরেশতাদের কিছু কাজের কথা বলো। হ্যাঁ, ফেরেশতাদের কিছু কাজের কথা বলো, তারা কি কাজ করে। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম আহকাম ও কিতাবসমূহ নবীগণের কাছে নিয়ে আসতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? তিনি নবীগণের কাছে কিতাব নিয়ে আসতেন। অনেক সময় নবীগণের সাহায্য সহায়তা এবং আল্লাহ ও রাসূলের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়েছে। কোন কোন সময় আল্লাহ তাআলা নাফরমান বান্দাদের প্রতি আযাবও তার মাধ্যমে পাঠিয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি? আচ্ছা, মিকাইল আলাইহিস সালাম সৃষ্টিকে রুজি পৌঁছাতেন। হ্যাঁ, রুজি পৌঁছাতেন এবং বৃষ্টি প্রভৃতির ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন। বৃষ্টির দায়িত্ব রয়েছেন। আমাদের বাংলাদেশে আছে না মন্ত্রী, কত মন্ত্রী, আইন মন্ত্রী, পানি মন্ত্রী, হ্যাঁ, তারপরে কি খাদক মন্ত্রী, রেল মন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী। এখন এই কি বলে, এই ফেরেশতাদেরকে তিনি কি করতেন, এক একজন ফেরেশতার এক এক কাজ ছিল, নিয়োজিত রয়েছেন। আর অসংখ্য ফেরেশতা তার অধীনে কাজ করে থাকেন। কেউ কেউ মেঘমালার ব্যবস্থাপনায় নিয়োজিত, কেউ কেউ বায়ু ব্যবস্থাপনায়, কেউ কেউ সাগর সমুদ্র নদী নালা খাল বিল ও পুকুর ঝিলের ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন। এসব বিষয়ের ব্যবস্থাপনা তারা আল্লাহর হুকুম অনুযায়ী সম্পন্ন করে থাকেন। এগুলো কি, এগুলো পড়লেই তো বোঝা যায়। হ্যাঁ, গল্পের মতো পড়বেন। হ্যাঁ, তারপরে গল্প শোনাবেন, জানো ছোট বাচ্চাদেরকে গল্প শুনতে। হ্যাঁ, সব বড় বড় ফেরেশতা কতজন, এই ফেরেশতাদের কাজ কি, তিনি কি কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে, এরকম শোনাইলে দেখবেন আপনার মুখস্থ এইসব বিষয় না। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের প্রাককালে সিংহায় ফুঁক দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হুকুম হইলে কি করবেন? সিংহায় ফুঁক দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রাণীদের প্রাণ সংহার করার কাজে নিয়োজিত এবং তার তত্ত্বাবধানেও অসংখ্য ফেরেশতা কাজ করেন। সৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা এবং অসৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা নিয়োজিত রয়েছেন। আচ্ছা, এছাড়াও ফেরেশতাদের কিছু কিছু কাজ রয়েছে এরূপ। ওই যে কালকে বলছিলাম না যে এবারত দ্রুত পড়ার জন্য একটা পন্থা হচ্ছে আমি উচ্চারণ করতেছি, এছাড়াও এই শব্দটা আমার চোখ থাকবে ফেরেশতাদের এখানে। হ্যাঁ, চোখ মানে ভাঁজ করে দিবে আর মুখ উচ্চারণ করে যাবে। এছাড়াও ফেরেশতাদের কিছু কিছু কাজ রয়েছে এরূপ। প্রত্যেকটি মানুষের সাথে দুজন করে ফেরেশতা থাকেন। একজন ফেরেশতা তার নেক কাজ তথা সৎকর্মগুলো লিখে রাখেন এবং অন্যজন লেখেন মন্দ কর্মগুলো। আচ্ছা যাক, এগুলো পড়বেন। হ্যাঁ, এখন আমি সময় বেশি নিতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকের গ্রুপে ঢুকে যান। কম পৌনে এক ঘন্টা আছে আজকে শুধু আপনারা কি করবেন, এই আজকে না, শুধু এই পৌনে এক ঘন্টা আপনারা, আবারও বলতেছি, এই যে ওখানে গিয়ে বলি, আপনারা শুধু এইটা নিয়ে আপনারা মুজাকারা করবেন, মানে তামরিন করবেন। এটা যখন হয়ে যায়, যদি সবার দেখেন আমাদের মুখ্য বিষয় কে, মানে আমাদের থাকবে কে, যিনি একদম পারেন না তার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তিনি যদি পারেন তার মানে আমার গ্রুপে সবাই পারেন। আমরা সবচেয়ে দুর্বল যিনি, মানে সবচেয়ে দুর্বল বলবো না, আমরা যে একটু বুঝতে সময় লাগে এরকম যিনি, তাকে নিয়ে আগাইতে চাই। এই জন্য তার পড়া যখন হয়ে যাবে, আমাদের মাদ্রাসা ওস্তাদ আমাদেরকে এই করতেন, আমাদের ক্লাসের যিনি দুর্বল, তো ওস্তাদের তো জানা আছে, আইসা ক্লাসে তাকেই পড়া জিজ্ঞেস করতেন। তিনি যদি পারতেন তাহলে হুজুর বুঝে নিতেন যে সকলের পড়া হয়েছে, তাহলে সামনে আগাইতেন। তিনি যদি না পারতেন তাহলে কি করতেন জানেন? তাহলে সামনে আগাইতেন না। সবাইকে বলতেন যে এই যে ভালো ভালো ছাত্রদের দিকে ইশারা করে বলতেন, তোমাদের দোষ, তোমাদের দোষ, তোমাদের দোষ, তোমরা কেন ওর পিছনে মেহনত করলা না, তোমরা কেন ওরে পড়া শিখাইলা না, তোমাদের দোষ। আজকে আমরা এই ওর দোষ না, ও যে পড়া পারে না এটা ওর দোষ না, কারণ তোমরা কেন শিখাও নাই, তোমরা কেন ওর পিছনে মেহনত করো নাই। খানার সময় ছুটি দেওয়া হয়েছে, তুমি ওর পিছনে যা বলতা, ভাই চলেন আমরা 5 মিনিট তামরিন করি, বলছো? কেউ তো বলো নাই, সুতরাং সামনে সবক আগাবে না। হ্যাঁ, এজন্য ভাই সবাই তো আমরা অনেক আশা নিয়ে আসছি, এজন্য কেউ যদি না পারি আমরা আশা হতে হব না, আর যিনি পারি আমরা
যিনি পারে না বা ধরতে পারে না, একটু দেরি হয়, তার পিছনে আমরা মেহনত করব। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ। জি, প্রশ্ন বলেন। যে ওস্তাদ, যে তালিমুল ইসলামের ওই যে 43 নম্বর পেজে এখানে যে বলছে হযরত আজরাইল আলাইহিস সালাম প্রাণীদের প্রাণ সংহার করার কাজে নিয়োজিত এবং তার তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা কাজ করেন। সৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা, অসৎ বান্দাদের প্রাণ কবজ করার জন্য পৃথক ফেরেশতা নিয়োজিত রয়েছেন। জি জি। তাহলে কি ওস্তাদ এখানে কি আজরাইল আলাইহিস সালাম কি জান কবজ করতেছেন না, মানে ইনি ওনাদের হুকুম দেন, ওনারা যে কি জান কবজ করে আসেন এইরকম জিনিসটা? তিনি জান কবজ করতেছেন। হ্যাঁ, আপনার প্রশ্ন কোনটা? আমার প্রশ্ন হচ্ছে ওস্তাদ, ওনার তত্ত্বাবধানে তো নেককার এবং বদকার বান্দাদের জন্য ফেরেশতা নিজ আন্ডারে আছে ওনার। এখন তাহলে জানটা কবজ কি করতেছে, আজরাইল আলাইহিস সালামই না ওনার মানে আয়ত্তে যে ফেরেশতারা আছে তারা যে জান কবজ করে আনে ওনাকে দিচ্ছে? শোনেন একটা কথা বলি। পদ্মা ব্রিজ কে করছে? কোন পদ্মা ব্রিজ মিস্ত্রি করছে, সরকার প্রধান নাম। বলেন দেখি বলেন। আমাদের বাংলাদেশ সরকার করছে। কে করেছে? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার করছে। সরকার কি ওনে যায় মাল টানছে নাকি এক করাই বালুর মিস্ত্রিরা করছে, ওদের মিস্ত্রিরা করছে। কারা? মিস্ত্রিরা। এই তো ঠিক আছে। কার আদেশে করছে? সরকারের আদেশে করছে। শ্রমিকরা করছে। হ্যাঁ, সরকার ইঞ্জিনিয়ারের আদেশে, ইঞ্জিনিয়ার করছে সরকারের আদেশে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারের আদেশে করছে। ইঞ্জিনিয়ার আদেশ পাইলো কোথায়? সবার মূলে হচ্ছে সরকার। তার মানে কোন কাজটা ঘুরে মানে হইলে ওই সরকারের দিকেই ফিরবে। এখন যদি ব্রিজটা ভাঙা পড়ে তখন কি ওই ধরবে? এখন যদি ব্রিজে ফাটল ধরে, যেমন যমুনা ব্রিজে ফাটল ধরছে, এখন ধরছে কে? ওই সময়ে কে ছিল, কোন মন্ত্রী ছিল বা কার আদেশে হয়েছে, টাকা খাইছে। টাকা খাওয়ার কারণে এখানে কাজটা ভালো করে হয় নাই, এজন্য এর দোষ। বুঝছেন? এই হলো মানে, তার মানে তিনি হচ্ছে মূল, তার অধীনে অনেক ফেরেশতা কাজ করেন। বুঝাচ্ছে? এইভাবে বিষয়টা বুঝলেই সহজ। বুঝাচ্ছে? জি জি ওস্তাদ, ঠিক আছে, জাযাকাল্লাহ। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। ওস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে মুনকার নাকির অথবা কিরামান কাতিবিন ফেরেশতা কি দুইজনেই শুধু, নাকি প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা কিরামান কাতিবিন আছেন? এই প্রশ্নগুলো শুরু করলে প্রশ্ন চলতেই থাকবে। তাহলে আমাদের তামরিনের সময়টা কই যাবে বলেন? আমি একটা কথা বলবো, আবার আপনি আরেকটা বলবেন। এই যে ওই শব্দার্থ আমাকে কি বলতেন হয়তো আমি ওই সময় বুঝি নাই। আর হচ্ছে বই কাটাইছিলাম তো এগুলো আনতে গেছি। ঠিক আছে আচ্ছা, এটা আবার বলে দিতেছে। আচ্ছা, ওইটা শোনেন। ওই যে প্রশ্ন, এই প্রশ্ন যদি আমরা করতে থাকি, এখন দেখবেন একটা প্রশ্নের উত্তর দিলে ওইটার পরিপ্রেক্ষিতে আরেকটা প্রশ্ন জন্ম হবে। এই প্রশ্ন করতে করতে সময় শেষ হয়ে যাবে, তখন পড়ার সময় পাবেন না। এজন্য এই সব প্রশ্ন এখন দর্শে না করাই মনে হয় ভালো। আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নক করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? আমরা চাই যে পুরা এখানে 200 জন ছাত্র ছাত্রী আছে, আপনি কষ্ট নেবেন না। আপনার যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি আমার নক করেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে? কি যদি বলে না? ঠিক আছে নি? জি ওস্তাদ, ঠিক আছে, এটাই ভালো। এটা ভালো হয় না? বলেন, এটা ভালো হয় না? এখন জি ওস্তাদ, জি পার্সেন্টের জন্য আপনাকে করে কথা বলতেছি, বিষয়টা এরকম না। এটা আমি একটা ভুল ধরে এক ছাত্রের বা একজন স্টুডেন্টের, এটা সবার, এটা একার ভুল না। ঠিক আছে? এটা সবার, মানে এটা আমাদের ভুল, এটা সবার। সামনে আমরা যখন খাতা দেখবো এইভাবেই দেখবো। হ্যাঁ, আপনারা সবাই খাতা লিখবেন, তখন আমরা খাতা দেখার সিস্টেম একটা বের করে রাখবো, ওইভাবেই দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি শব্দগুলো আবার বলে দিচ্ছি, বলার সাথে সাথে আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? এই তামরিনের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, তামরিন করতে হবে, তামরিন ছাড়া উপায় নাই। ঠিক আছে? আবার বলে দিচ্ছি। উফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি। আপনারা বললেন না কেউ, আপনারা শোনেন। উফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। দেখেন, বাংলা রিডিং পড়া অত্যন্ত সহজ,
এরকম ভাবে আরবিও রিডিং পড়া অত্যন্ত সহজ, শুধু কঠিন কোনটা? ইংলিশ। কারণ এটা দেখবেন বানান একটা, অক্ষর একটা, কিন্তু উচ্চারণ আর একটা না, এরকম হয় না? হ্যাঁ, কিন্তু আরবিতে এবং বাংলায় এটা এরকম না। ঠিক আছে, এই জন্য এটা অনেক সহজ হবে, এটা দেখলে বোঝা যাবে। এখানে শব্দার্থের ভিতরে কিন্তু পুরা জবর জের পেশ সবকিছু দেওয়া আছে, সাকিন জজম যা যেখানে যা দরকার, সুতরাং আমরা বানান করে পড়তে পারবেন। কাফ কফ ফা পেশ কুফ লাম দুই পেশ লুন। আচ্ছা, বুঝে আসছে? জি। আর দুইটা শব্দ দিয়ে দিব? জি ইনশাআল্লাহ। না হুজুর, হুজুর দিন না, এখন তো তিনটা ঠিক ক্লাস আছে, মিস করে ফেলছি। ঠিক আছে, দিলাম না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে আসি, আপনারা যুক্ত হয়ে যান। আপনি এই গ্রুপ, আমি কল কাটতেছি না, এই জন্য আপনি এখানে বসে থাকেন না। আমি এখানে এখন কিছুই বলবো না, আপনারা আলাদা আলাদা গ্রুপে যুক্ত হয়ে যান, আমি আপনাদের গ্রুপে গিয়ে গিয়ে দেখবো। ঠিক আছে? আমাদের ঢাকার গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল হুজুর। সব গ্রুপে, শুধু ঢাকা গ্রুপ